বন্ধুরা, লাউয়ের এই দুটি রেসিপি তোমরা কখনো খেয়েছো কি দেখো তো? হ্যাঁ, আজকে লাউয়ের একই লাউ দিয়ে দুটি ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। লাউয়ের অনেক রেসিপি আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে চলেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের লাউ। তো এই লাউটিকে প্রথমে আমি ভালো করে ধুয়ে কেটে নেবো। একদম ঝিরি করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শোল মাছ দিয়ে দম লাউ ঘন্ট এবং লাউয়ের খোসারও একটি রেসিপি শেয়ার করব। দেখো, লাউগুলো কেটে নেওয়ার পর আমি এখানে ছোট ১ চামচ নুন দিয়ে লাউটাকে ভালো করে মেখে নিচ্ছি। কারণ লাউয়ের মধ্যে অনেক জল থাকে, তোমরাই জানো। সেই জলটা যদি রান্নাতে চলে যায়, তাহলে কিন্তু রান্নাটা অনেক সময় লাগবে এবং খেতেও অতটা টেস্ট হয় না। তো সেই জন্যই আমি নুন মাখিয়ে ৫ মিনিট রেখে দেব। তো এই সময় আমি একটি মসলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ গ্রেট করা আদা। তোমরা চাইলে এখানে আদা পেস্ট ব্যবহার করতে পারো। তো সামান্য জল দিয়ে আমি একটি মসলার পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের মসলার পেস্ট কিন্তু হয়ে গেছে। আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ৪ পিস শোল মাছের রিং পিস। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো শোল মাছ কিন্তু একটু ভালো করে ধুতে হয়। তোমরাই জানো যে শোল মাছে একটা পিচ্ছিল ভাব থাকে। তো সেই পিচ্ছিল ভাবটা কাটানোর জন্য কিন্তু নুন দিয়ে ভালো করে কচলে শোল মাছটা ধুতে হয়। তো ভালো করে সেভাবে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু নুন, হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখতেই পাচ্ছ ম্যারিনেশন হয়ে গেছে। এরপর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে অবশ্যই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি একটু বেশি করেই তেল দিলাম। কারণ পুরো রান্নাটা আমি এতেই কমপ্লিট করব। স্পেশালি লাউয়ের। তো দেখো, এতে আমি তেলটা পুরো ধোঁয়াদার গরম হয়ে গেলে, মানে ধোঁয়া ওঠা পর্যন্ত সেই স্টেজে কিন্তু আমাদের মাছগুলো দিয়ে দিতে হবে এবং মাছগুলো কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে। কিন্তু খুব বেশি কড়া হবে না, অথচ মাছটাও প্রপার কুক হয়ে যাবে। 85 to 90% আমাদের ভাজার সময় কিন্তু মাছটা প্রপার কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বারবার কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, কিন্তু খুব কড়া হয়নি, খুব বেশি লালচেও হয়নি। তো মাছ ভাজা আমাদের হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে ভালো করে। তো সমস্ত মাছগুলোই কিন্তু আমাদের তোলা হয়ে গেল। তো এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা ফোড়ন এবং 1/2 চামচ গোটা জিরে এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মসলার পেস্টটা বানিয়েছিলাম। তো সেই মসলাটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এই মসলাটাকে আমাদের ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। আপত্তি থাকলে স্কিপ করতে পারো। এটা মূলত কালারের জন্য। তো ২-৩ মিনিট আমাদের কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচা লঙ্কা চিড়ে এবং দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি। আমি একটু বড় করেই কেটে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢেকে রেখে দিচ্ছি। ৩-৪ মিনিট ঢেকে রেখে দেবো যেন টমেটোটা ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখো, এর ফাঁকে আমি টমেটোর যে খোসাটা ছিল তো সেটাকে আরো ঝিরি করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এটাও আমি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। তো দেখো, এর মধ্যে কিন্তু আমাদের টমেটোটা কষানো হয়ে গেছে। টমেটোটা দেখো অলমোস্ট স্ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি খুন্তির সাহায্যে আরেকটু স্ম্যাশ করে দিচ্ছি এবং আমাদের মসলাটাও কষানো হয়ে গেছে। মসলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই স্টেজে আমাদের যে লাউটা আমরা নুন মেখে রেখেছিলাম সেটাই আমাদের হাতের সাহায্যে ভালো করে নিংড়ে নিয়ে জলটাকে বার করে নিয়ে কিন্তু আমাদের লাউটা কড়াতে দিয়ে দিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো লাউটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মসলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে মসলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মসলাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে এটা ৫ মিনিট মতো রেখে দেব। তো একদমই লো ফ্লেমে এটা প্রপার যেন কুক হয়ে যায়। তো আমি আরেকটি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি ২ চামচ সাদা তিল। সাদা তিল আমি একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ হালকা কালার চলে এসছে। একদম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের তিলটা ভেজে নিতে হবে। আমাদের তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুল নামিয়ে নিচ্ছি। এরপর ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম। বাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটাও লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো বাদামটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। বাদামটা আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এই দুটো রেসিপি কিন্তু তোমরা গরম ভাতের সঙ্গে ট্রাই করবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখো এই তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবং হাফ চামচ মতো দিয়েছি কালো জিরে ফোড়ন এবং হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের যে খোসাটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এখানে এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং ভালো করে লাউয়ের খোলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আর কোনো নুন ব্যবহার করছি না, কারণ নুন আমাদের অলরেডি আগেই দেওয়া আছে এবং অনেকটা নরমও হয়ে গেছে আমাদের লাউয়ের খোসা, দেখতেই পাচ্ছ। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি ঢেকে 5 মিনিট মতো রেখে দেবো একদম লো ফ্লেমে, যেন লাউয়ের খোসাটা প্রপার কুক হয়ে যায়। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের লাউটাও অলমোস্ট কুক হয়ে গেছে। ঢাকনা খুললাম 5 মিনিট পরেই। তো ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এখন নুন অ্যাড করলাম এবং দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটাই একটা সিক্রেট মসলা। তো এটা দিলে কিন্তু রেসিপিটির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। গরম মসলার পরিবর্তে তোমরা গরম মসলাও দিতে পারো। গরম মসলার পরিবর্তে ভাজা জিরে গুঁড়োটা দিতে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর লাউয়ের সঙ্গে তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কাঁচির সাহায্যে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি ভালো করে আর একটুখানি কষিয়ে নিচ্ছি লাউটা। তো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো আমি একটি বাটিতে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার এবং কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে আমি একটি লিকুইড তৈরি করে নিচ্ছি। তো সেটাই আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। তো অনেক সময় লাউ রান্না করার পর দেখা যায় ঘন্ট রান্না করার পর স্পেশালি লাউ থেকে জল গলতে শুরু করে। তো এই ফ্লাওয়ার দেওয়ার ফলে কি হবে, লাউ থেকে কিন্তু একদমই জল রিলিজ করবে না, একদমই ইনট্যাক্ট থাকবে। তো দেখো এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর লাউটা কিন্তু আমি একটু ফাঁকা করে নিচ্ছি, লাউগুলো সাইডে সরিয়ে দিয়ে। তো এই ফাঁকা জায়গাটায় কিন্তু আমি শোল মাছগুলো যে ভেজে রেখেছিলাম তো সেটাই আমি সাজিয়ে দিলাম এবং ওপর থেকে ভালো করে কভার আপ করে দিচ্ছি শোল মাছের ওপরে। এই জন্যই নাম দম লাউ ঘন্ট শোল মাছ দিয়ে। তো নাম শুনেই তোমরা বুঝতে পারছো দম দেওয়ার একটা ব্যাপার আছে। বিরিয়ানি বিরিয়ানি ভাব আসছে। তো দেখো ভালো করে কভার আপ করে দেওয়ার পর আমি কিন্তু ঢেকে 5 মিনিট রেখে দেবো, যেন এর শোল মাছের ফ্লেভারটাও লাউয়ের মধ্যে চলে আসে এবং শোল মাছটা প্রপার কুক হয়ে যায়। একদমই কিন্তু লো ফ্লেমে আমাদের রেখে দিতে হবে। আমি ছোট গ্যাসে ওটা ট্রান্সফার করে দিয়েছি। তো এরপর দেখো আমাদের লাউয়ের খোসার ঢাকনাটাও খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা তিল এবং ভাজা যে আমরা বাদাম রেখেছিলাম। তো সেটাই আমি ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবং আরো 2-3 মিনিট কিন্তু আমাদের ভেজে নিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টো কাঁচা লঙ্কা চিড়ে। এতে কিন্তু ফ্লেভারটাও যেমন খুব ভালো আসবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এই স্টেজে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে, ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো আমাদের কিন্তু লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই আমাদের কিন্তু শোল মাছ দিয়ে দম লাউ ঘন্টও রেডি। দেখতেই পাচ্ছ। খুব সাবধানে কিন্তু আমাদের মাছটাকে হ্যান্ডেল করতে হবে। তো এবার আমি দুটো রেসিপি সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপি দুটি গরম ভাত দিয়ে অবশ্যই ট্রাই করবে। ভীষণই ভালো লাগে। তো রেসিপি দুটির কিন্তু একদমই প্রেমে পড়ে যাবে যদি ট্রাই করো। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমার রিকোয়েস্ট থাকলো একবার হলেও। রেসিপিটি দুটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো।
চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু লাউয়ের খোসা ভাজাটাও সার্ভ করে দিচ্ছি। দেখো ভীষণই সুস্বাদু হয়েছে, ততটাই টেম্পটিং। নমস্কার, ধন্যবাদ।